এই অধীনে হাঙ্গা তরি বাহ 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 ফুল কারেন্ট ফাকির ভাই 100 টাকা। এই জায়গা এখানে কোনো হিংসা চলবে না, কোনো অহংকার চলবে না। অবশ্যই তোমরা এখানে যে কয়জন সিরিয়াল ধরে আইছো, দুটো শিল্পী আছে, সারা রাত ভদ্রলোকের মতো বাজাই দেবা। যদি না বাজাই দাও একটারেও একটা টাকা দিয়ে দেবো। বাহ 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 ঠিক আছে? একবারে কোনো বাসিয়ালাও কাজ যেমন নাই সেও এখানে ভদ্রলোকের মতো বাজাই দেবা। সবাই মিলেমিশে হিংসা অহংকার বাদে এই জায়গা সারা রাত বাজাই দেবা। এইভাবেই তুমি আমরা বাইনা করছি। বাসাঞ্চল থেকে আগত সৌরভ শেখ, আল্লাহ তারে আরো দেখ, শিল্পীকে 150 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ। ইমরান আল কাদরি পীর সাহেব গঙ্গাবর্দী, তিনি আপনার চমৎকার পরিবেশনায় সন্তুষ্ট 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। হেলিপ্যাড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান ভাই বিশিষ্ট ব্যবসায়ী হেলিপ্যাড বাজার থেকে আগত, তাকে স্বাগত 200 টাকার মাধ্যমে শিল্পীকে উৎসাহ দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ। আমার দাদা উস্তাদ সাধক আইনাল মিয়ার ভাতিজা প্লাস তার গোলাম সোনা পাগলা, সে সম্পর্কে আমার কাকা, তিনি আমাকে 200 টাকা দিয়ে সর্বচরণে। আমার দরদে রহমতুল্লাহ পাক দরবার শরীফের গদিনী শীত পীরে কামেল মালিক চ্যানেল থেকে জামিন 100 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিচ্ছেন, এবং হিরো মোল্লা আপনাকে 150 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। সোনা পাগলা ভাই 100 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন। যারা দেয় বকশিশ আল্লাহ তাদের তুই আরো দিস, শিল্পীকে যারা সম্মান দেয় আল্লাহ যেন তাদের সম্মান বাড়ায় দেয়। ধন্যবাদ। আগের শিল্পীর সাথে কিন্তু একটু এই করা হয়েছে, যাই হোক এটা বিবেচনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। হেলাল ভান্ডারী, বাবা ভান্ডারী হয়ে ভক্ত রুসিলা পারের কান্ডারি 100 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন। দিকে ধন্যবাদ। আমি এখন তো সিজন টাইম কমে আসতেছে, এখন গান বাজনা কম, তো মোটামুটি 2 বছর ধরে একটু কমে যাইতেছে, দেশের পরিস্থিতি ভালো না। তার আগে মাদারীপুর গানে গেছি আমি, আর ওই ছোট বলের এক ছাত্র আছে মাদারীপুরের রশি, তো গান করতেছি। এখন আমার সাথে দল হইল 4 জন, হারমোনিয়াম মাস্টার জুরিয়াল, একটা ব্যান্ড, একটা ঢোল, তো বাঁশিওয়ালা পাই নেই। আমরা অনেক সময় 2 বয়তি মিলে একজন দা কাজ করি, এটা হয়েই থাকে। তো এখন যাওয়ার পরে ওই বাঁশিওয়ালা মানে ওরে বলতে হবে যে বাজাও, কারণ এক দলে যদি বাঁশিওয়ালা না থাকে তাহলে আর একজনকে বলতে হবে কেন, তাহলে তারা কিসের গান বাজাবে? ওরে বলতে হবে কেন বাজানোর জন্য, দেখতেছে তো ওনার বাঁশিওয়ালা নাই, তাহলে ওরে বলি নাই, এই কারণে ও বাজায় নাই। তারপরে আমি ওরে বললাম যে দরকার নাই, কেননা শিল্পী জগতে শিল্পীরা বাউল শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। বাউল যদি না হইতে পারো তাহলে তোমাদের এই গান জগতে থাকার কোনো দরকার নেই। বাউলের মনটা হলো উদার থাকতে হয়, এদের মনে কোনো হিংসা নিন্দা থাকা যাবে না। তো যাক, এখন ওই যে টাকা দেওয়ার সময় কমিটি কইতেছে রশির সাথে তো টাকা চাইতেছে অনেক, মানে আমারে যা দিছে তার চেয়ে তো বেশি চাইছে। কয় কি কেন? ওনারা যা দিছে আপনারও তাই দিছি। কয় ওনার তো দলটা ঠিক কম। কয় তা আপনি এত আনছেন,
ওনার 4 জন, তো আপনি 4 জন আনতেন, কয় ওনার 4 জন তো 8 জনের সমান বাজায়। তো ভাই একটা কথা বলি, আমি এই শিল্পী বাংলাদেশে কত দল পাঠি নিয়ে আমি গান গাই না, অনেক স্টেজে বাসি ছাড়া গান গাই, কাজের লোক 2 জন 3 জন থাকলেই হয়। স্টেজ বইরে দল পাঠি আনছি, বাজাইতেছে একটা একদিকে, 5টা আনছি 5টা 5 দিকেই বাজতেছে। ওর যদি 22 করে মঞ্চে বসে থাকে শিল্পীর কোনো কাজ আসবে? আর বাজার নালা 3 জন থাকলে শিল্পীর গান গাই খবর করে, এই কাজ আর করবে না কোনোদিন। যা হোক, যারা আমাদেরকে ওহাই শিল্পীকে টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছে, সকলের চরণে বিনতি, সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ। মহাজালা ঘোষণা দিয়ে দেব পালা এখনই। হ্যালো, ধন্যবাদ সবাইকে। আসলে মিউজিশিয়ান ভাইরা আমরা কিন্তু 1 মাস রোজা ছিল, কেউ উঠবেন না, মানা করলাম, ঠিক আছে? 1 মাস আপনারা বিশ্রাম করছেন, আজকে রাতে কেউ আর উঠবেন না। ধন্যবাদ সবাইকে। যাই হোক, সকলের মঙ্গল হোক। ঘোষণা দিয়ে দেব পালা, দূর হয়ে যাবে মনের জ্বালা গান শুনলে, নাকি? আজকের এই পালা ইউটিউব চ্যানেল আছে, দেখবেন আপনারা, আর দেখবে সারা, জানবে সারা বিশ্ব। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় আমাদের ফরিদপুরের গর্ব হেলেনা সরকার, গানই দরকার চমৎকার চমৎকার, কি বলবার, কথা বলবো না। তো গুরুর ভূমিকায় তিনি গান করবেন হেলেনা সরকার, এবং রাজবাড়ী থেকে আগত স্বনামধন্য গায়ক, তার মঙ্গল হক লিটন সরকার, তিনি শিষ্যের ভূমিকায় তিনি এখন শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো বেহালার সাউন্ড দেন। সাউন্ড দেন। কই হ্যালো, ঘুরাই দেন, হয়তো ফুটুই দেন। জয়েন্টের সমস্যা হয়েছে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, সরল দেশে সরল মানুষ, সরল বেচা কিনা। আমার দাদি একটা কথা বলছে, কথাটা সত্য। এখানে একটা হেলথ দিয়ে গান করার কথা, যারা বাইনা করছেন তারা জানে। আমার বড় ভাই অত্যন্ত ভালোবাসি ওনাকে, উনি আমার গানে বাঁশি বাজাইছে, তাও টাকা পয়সা নেই নাই। তো শাহজাহান ভাইয়ের কথা শুনে আমি খুশি হয়েছি যে ভাই জান আমার বাঁশি বাজাই দিব। হঠাৎ করে রাত 8টা 8:30টার সময় শুনলাম শাহজাহান ভাই আমার বাঁশিটা বাজাইব। আপনারা কি বুঝতে পারতেছেন? পরে যে লোকের পায়ে ধরে আনছি 9:45টার সময়। হ্যাঁ, তা কোনোদিনও কম নেই, কারণ জানি আপনি সেরকম কাজ করেন না। আপনার আমি চিনি এবং সম্মান করি। তো এই হল আসলে আমাদের তো ঈদের পরের দিন থেকে গান গাইতেছি। এই হেলাল ভাই বলছি ভাই আমার স্টাফ পাতি লাগবে না, কারণ হেলাল হইল আমার ভাই,
কারণ নামেই তো বুঝতেছে, ওনার নাম হেলাল, আমার নাম হেলেনা। এমনকি ভাই তো কয় কি যে গান গাইতে হবে, মানে আসতে বলছি আসবা। আমি কই কেমনে যাবো? কয় তুমি একলা চলে আসবা, দল পাঠিয়ে আমরা দিব। তা আমি বললাম যে কে কে? কয় এখনো বলি নাই, বলবানি। তা আমি আর ওনার সাথে আর কথাবার্তা বলি নাই পর্যন্ত। আমি বলছি স্টাফ তো বলবেই। তারপরে হইলো আজকে ওনার ফোন দিছি, ভাই দল পাঠি কে কে, কারা কারা থাকবো। পরে কয় কি যে সবই আছে, তোমরা 3 জন চলে আসো। তো আমি বললাম কি ভাই, তো আপনি তো হারমোনিয়াম মাস্টার, যেহেতু হ্যান্ডসেট দায়িত্ব নিছে, তাহলে তার মধ্যে হারমোনিয়াম মাস্টার আছে না? তারপরে ভাই এত দূরে থেকে একটা হারমোনিয়াম টাইনে নিয়ে যাবো, তা আপনি যে স্টাফ কইছেন ওই হারমোনিয়াম যারে বলছেন ওর হারমোনিয়াম দেই, আমার সময় একটু বাঁচাই দিবেন। কয় কি না হারমোনিয়াম তো একটা কইছি। আমাকে একটা কইছেন, তো ওইটা দিয়ে বাজাই দিবেন। কয় না দুলাভাই তো বাজাবেন। কয় কি ও তো 2 হাতে কাজ করে না, আর এগুলো করেও না, আর এক জায়গায় বসে থাকবেও না। তার একটা আমি হলো এই এখানে এসে এই দলের হারমোনিয়াম দৌড়ে দিয়ে বাজাবো, এটা হলো আমার ইচ্ছা। তারপরে ফোন দিছি, বললাম কি যে হারমোনিয়াম আমি আনবো না। কয় না আমরা তো হারমোনিয়াম মাস্টার বলি না। ভাই আরেকটা কেননা 2 শিল্পী 2 জনে বাজাইলে ভালো হবে না। এখানে যদি হারমোনিয়াম না আসতো তাও বাজাই দিত না। হ্যাঁ, আমি যদি মনের মধ্যে কোনো থাকতে পারতাম যে আমার কথা শুনেন, একটা কথা শুনেন, আপনার হলো সিনিয়র গায়ক, আপনি একজন সিনিয়র গায়ক, আমার কথাটা শুনেন। এই লিটন না না ওনার সমাধান তো আমরা করে দিই। ওই লিটন একটা কথা, এখন আবার হারমোনিয়াম মাস্টার এই আপা আপনি তো বইলেই আইছে। আরে ভাই আমার একটা কথা শুনেন, আপনি একজন সিনিয়র গায়ক, সে বলতেছে তার বলা শেষ হয়ে যাক, দুইটা গান হোক, আপনি পরের স্টেজে আপনি টুক কইতেন, আপনারা পরের স্টেজে টুক কইতেন। আপনি কি এই ঝরগা করবে আইছেন? আপনি কি ঝরগা করবে আইছি? আপনি পরে গান একটু গাবার দেন, দুটো গান শুনি, আপনি দুটো গান শুনি। উনি যাতে আর এইভাবে কষ্ট না পায়, না গায়, এই জন্য আমি তারাইছি। আসলে এখানে তোমার দল দেয় না, আমার গান করার কথা। দাদা রাইট হয়ে যাইতেছে অনেক, বুঝছেন? আমি একলা আসবো, আমরা চলে যাই। সমাধান কি হাতে গানের যাই হোক, আমাদের অনেক ভুল হয়েছে, আমাদের আচরণে আপনারা কি কষ্ট পাবেন না, সকলের পায়ে হাত দিয়ে মাপ চেয়ে নিলাম। কেননা আমাদের এমনই দেশ, আমাদের দেশে হিংসাটা করাটাই ঠিক না। আমরা যেন আজকের এই রাত একে অপরের ভাই এইভাবে সারা রাত কাটাবো। সুযোগকে আমি না করি নেই যে তুমি বাঁশিটে বাজাইও না, কেননা সেই কথা আমার মুখ দিয়ে হবে না। তারপরেও সুজনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম। গুরু শিষ্য পালা আমাকে দিয়েছে শ্রী শিষ্যের ভার, শিষ্য কি হইতে পারবো আর? আমার দয়াল এসে হও কর্ণধার, আমার নাই সাধন। সর্বপ্রথম
পালা একটি করে প্রশ্ন করতে বলা হয়েছে আর একটি করে গান। হেলাল ভান্ডারী ভাই বলে যে আজকে গান শুনবো, হেলেনা আবার মুখ থেকে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো, যার কারণে হেলেনা আপাকে দাওয়াত করেছে আর তাকে কথা বলার সুযোগ করে দেব আমি অধম লিটন সরকার। তো বাবা, প্রকৃত গুরু শিষ্য গান আমরা গাইতে পারি না। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বলেছেন যে শিষ্য পাঠে গান করে শিষ্যর যে কি করণীয় সে যদি তার অভিনয় দিয়ে বুঝাইতে না পারে যে একটা শিষ্যের করণীয় কি, তাহলে ওই শিল্পীর গান গাওয়ার চাইতে বিষ খাইয়ে মরে যাওয়াটাই ভালো। তাই বাবা, আজকে শুধু হেলেনা আপার শিষ্য আমি না, আমি আপনাদেরও শিষ্য। তাই আমার দয়ালকে তার পাক চরণে একটি ভক্তি দিই। আমি কিছু কথা এবং একটি গান রাখবো, দয়াল যেন আমার ভক্তিটিকে কবুল করে নেয়। দুইটা করে গান, একটা প্রশ্নবোধক গান হবে আর একটি ভজন গান হবে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। গানটা গাওয়া খুব কঠিন। গুরু শিষ্যর গান যদি হয়, একটা প্রশ্নবোধক গান রাখলে গানটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, যেহেতু পালা গান। শাহজাহান ভাই কি কর? না 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 না, সেরকম বয়াতে আমি নেই। আপনি শোনেন, বিচার করেন। আমি এমন প্রশ্ন করব না যে প্রশ্নে বিভ্রান্তি ঘটে, যে প্রশ্নে মানুষের কল্যাণ হয়, আমি সেই প্রশ্ন করব। কি? কারণ শিল্পী মারা বয়াতি বেশি দিন থেকে না, এটা আমি জানি। আপনি যাই মনে করেন, আমি ছোট মানুষ, আমি সেই যুক্তি করে আসি নাই। সকলের চরণে ভক্তি জানাই, ধন্যবাদ সকল। হ্যালো, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা খুইলে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দরদি, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দরদি, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা দেখতে গৌ আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা কও আওয়াজ। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা কও আওয়াজ। দয়াল রে, দয়াল রে, গুরু যদি হয় এই জগতে পতি তার নন্দ, তবু সে আমার কাছে পতিত প্রভু।
গুরু যদি হয় এই জগতে বেশ্যাগ নন্দ, তবুও সে ভক্তের কাছে পতিত প্রভু। হাদিসের মানে শুনলাম আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দরদি, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দরদি, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় কয়াম যদি তোমার পাই। আমি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় দরদি, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় পাই। আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কোয়া যায় দরদি, তুমি তোমার পাও। আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কোয়া। দয়াল রে দয়াল রে ও নিরাকারের সেজদাহারা পর্যক্তিত হয়, কোন বর্জকে করব সেজদা করে দেও নির্ণয়। বাবা এই কথাগুলো জানার দরকার না? অবশ্যই। আমি আপনাকে আটকানোর জন্য প্রশ্ন কেন করব? আমি কি মানুষ? নিরাকারে সেজদা হারা বর্জক দিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা করে দেও নির্ণয়। একজন জ্ঞানীর মুখে আমি শুনেছি আবুল তাবুল জিকির করলে ওই জিকিরের ভয়টা নাই, জিকিরের কায়দা জানা চাই। আপনি দিন ভরে আল্লাহ আল্লাহ ডাক পারতেছেন, আল্লাহ মাথাও নাড়ে না, এমন ভাবে একটা ডাক দিছেন আল্লাহ কই কিরারে আমার ডাক দিল। তাহলে ডাক দেওয়ার মধ্যে কায়দা আছে। আচ্ছা আচ্ছা। নিরাকারে সেজদাহারা বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ বুঝতে পায়, মানুষ হইয়া মানুষ রেখি সেজদা দেওয়া যায়। যদি বলো সেজদা করো মানুষ বুঝতে পায়, মানুষ হইয়া মানুষ রেখি সেজদা দেওয়া যায়। তবে দেখুন দেখুন দয়াল নবীর পায় দরদি, দেখুন সেজদা দয়াল নবীর পায়, দেখুন দেখুন ছিল সেজদা দয়াল নবীর পায়। আমার গুরুদয়ে মন আমি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় দরদি, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় পাই। আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কোয়া যায় দরদি, ওই তোমার পাই। আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কোয়া যায়। দয়াল রে দয়াল রে যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। দেখলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নাই,
আমি কারো গর্ভে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী নয়, বরং তোমরাই আমার মুখাপেক্ষী। আমি কি ভুল কইতেছি বাবা? না না, তাই সাধক বলেছে যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, দেখলাম সুরা একলাসের ভিতরে না সদি পালাই আমার আকে মালিক সাই। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই, লাশরি পালাই আমার আকে মালিক সাই। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই। সুবহান সরকারে পড়লো পলকের ধাঁধা, সুবহান সরকারে পড়লো সুবহান সরকারে পড়লো পলকের ধাঁধায়, দয়াল ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা কইলে কও আমায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দরদি, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার পায়। আমি অন্ত ভেদের কথা কইলে কও আমায় দরদি, ধরি তোমার পায়। আমি অন্ত ভেদের কথা কইলে কও আমায়। ধৈর্য ধরে নীরব থাকে পাই ধরে জানাই, ভাবের কথা ভাবে ভাবে প্রকাশ করতে চাই। আপনারা সবাই মিলে থাকিলে নীরব, তাহলেই মনের কথা বলতে পারবো সব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তাহলেই হবে মোদের এ ভাবের গান গাওয়া। ওরে আমি কি আর গাইতে পারি, দয়ালের সহকারী আমি কি আর গাইতে পারি, বাবা আমার কথাগুলো কি আপনাদের বিরক্ত মনে হইতেছে? হ্যাঁ, আমার হুজুরে পা আপনারা জানেন, আপনাদের জানা কথাটাই বলি। উনি গাদিরে খুবে মাওলা আলীকে মাওলায়ের দান করেছিলেন, আপনারা জানেন। সেখানে লোক ছিল কত? ১৬ লক্ষ। উনি ভাষণে বলেছিলেন তোমাদের মধ্যে বৃহত্তর দুটি বস্তু, বৃহত্তর মানে বড় রাখিয়া গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমাদের দেশের কিছু কিছু মানুষ সেই ভাষণের দুইটা বৃহত্তর বস্তুকে হাদিস আর কোরআন কয়, কিছু কিছু মানুষ। কিন্তু হাদিসের কোনো খবর নাই সে সময়। তার 286 বছর পরে হাদিস লিপিবদ্ধ হয়েছে, আর কোরআন লিপিবদ্ধ হয়েছে 21 বছর পরে, মানে পুস্তক আকারে হয়েছে। এটা ইতিহাস ঘাটলে আপনারা পাবেন। কোরআন ছিল জায়গায় জায়গায় ছিল, কিন্তু বই আকারে এই গাদিরে ঘুমে ভাষণের 21 বছর পরে হয়েছে। আর হাদিস লিপিবদ্ধ হয়েছে 295। যাই হোক, তখন কিন্তু একটা মানুষ, রসুলের সময়ের মানুষ বেঁচে নেয়। তো বৃহত্তর দুটি বস্তু, একটা হলো আহলে বায়াত আর একটা হলো কোরআন। তখন সাহাবাগণ বলেছিলেন এই আহলে বায়াত হুজুর এটা আবার কেমন? তখন রসুল বলেছিলেন আমার বংশীয়। কি বললাম? আমার বংশীয় আলেম লোকের হাত ধরে তোমরা শপথ গ্রহণ করি, তোমরা অঙ্গীকার করিবে। তখন ১৬ লক্ষ সাহাবা আমার মাওলা আলীর হাত ধরে সেদিন বায়েত হয়েছিল। সেদিন আমার হুজুর দেখিয়েছিলেন এই হলো আমার বংশ। সেই বংশের মধ্যে ছিল 5 জন, আমার হুজুরের পাক মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, জগৎ জননী মা ফাতেমা। আচ্ছা বাবা, এই নবীর বংশ, তারা তো
বেঁচে নাই। এখন আমার বংশ দেখা গেল আমার বাবার থেকে আসছে, আমার বংশ আমার ছেলে হবে। আমার হুজুর পাকের 4 জন ছেলে তারা শিশু অবস্থায় মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, কাশেম, তাহের, তাইব, ইব্রাহিম। না ভুল বললাম বাবা? জয়নব, রোকেয়া, কুলসুম, মা ফাতেমা, এই 4 জন হলো মেয়ে আর 4 জন হলো ছেলে। এদের দ্বারা কোনো বংশ আসে নাই। এই রসুলের বংশ আমরা কই পাবো? যে বংশে হাত দিলে সে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি। কেননা প্রবাদে আছে, ভাত খাইবে ছাইনে আর গুরু ধরবে হলো যাইনে। আমি একজনের হাতে হাত দিছি, আমি জিজ্ঞাসা করলাম কানাইপুর শহরটা কোন দিকে? আপনার যদি চেনা না থাকে আপনি বলতে পারবেন না, আর যদি চেনা থাকে তাহলে আপনি আমাকে রাস্তা দেখাইতে পারবেন। তাই বাবা, সেই রসুলের বংশ কি করেছেন? এই আমার দয়ালের কাছে আমার আরজি রইল। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই। আমাদের তো গোলাপান 4-5টা। আল্লাহ কয় আমার কোনো গোলাপান, আপনারা আল্লাহ কয়ে যে শেষ যেটা দিব, এখানে তো আমার বস্ত বড় হয়ে যায়। সুবহান সরকারে মরলো কলকের ধাঁধা, সুবহান সরকারে মরলো সুবহান সরকারে মরলো কলকের ধাঁধা। করে তোমার আদিয়ন্ত মেয়ের কথা ভেঙে যাও আমায়, তুমি না বুঝাইতে কথা পাইব কোথায় নবী, তুমি না বুঝাইতে কথা পাইব কোথায় নবী, তোমার বানায় আদিয়ন্ত ভেঙের কথা ভাইরা গো আমায় দরদি ধরি তোমার পায়, আদিয়ন্ত ভেঙের কথা ভাইরা গো তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা যদি আমি পাইব কোথায়, দয়াল যদি তোমার পারে আমি কথা বুঝলাম কও কোন বিভ্রান্তিকর প্রশ্ন হয়েছে আপনারা বিচারুক। ধন্যবাদ, সকলের চরণে ভক্তি জানাই। আমার আর কিছু না কেনা ভালো সাদাল সন্তরে সারাও, আর কিছু না কেনা ভালো সাদাল বাবা তুই ছাড়া, আর কিছু না কেনা ভালো দয়াল বাবা তুই ছাড়া। আমি বাজার আমি বন্ধুর পিড়িতের মন, ওরে যাই না কি করু তোরা রে, সুইটা কি করু তোরা, আমি বন্ধুর পিড়িতের মরা। আর কিছু না কেনা ভালো কোথা তুই ছাড়া, আর কিছু না কেনা ভালো কোথার যে তুই ছাড়া। আমি তোমার পিড়িতের মরা, যাই না কি করবি তোরা রে, যাই না কি করবি তোরা, আমি তোমার পিড়িতের মরা। ওই রূপ যদি দেখলাম নয়নে, জীবন যেমন সৈপা দিলাম
ওই ডাক্তারে বাজায় ওই রূপ দেখি দেখলাম নয়নে ওই দেহবান সব দিলাম আমি ওই রূপ দেখি দেখলাম নয়নে কেবল জৈবন সই পাতিলাম ওই ডাক্তারতে আমি তোমার পিড়িতে মই যা তোমার পিড়িতে মই জানাল কেমন জানি হয়ে গেল তোমার পিড়িতে মই যা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতের মজা ওরে যাইটা কি করবি তোরা সইটা কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মারা আর কিছু না কেন ভালো সাদাল বাবা তুই ছাড়া কেন ভালো সাদাল বাবা তুই ছাড়া আমি তোর পিড়িতের মোলা যাইটা কি করবি তোরালো সইটা কি করবি তোরা আমি তোর পিড়িতের মোলা কি জানো কি করলো আমারে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে কি জানো কি করলো আমারে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে কি জানো কি করলো আমারে দিবানিশি সাদাল ভাষায় করিয়া তো মার পিড়িতে হইছে পাগল পারা কইরা তোর পিড়িতে ফাতে কইরা দিয়া তোহারা করিয়া তো মার পিড়িতে হইয়াছি পাগল পারা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতের মত তোরে তাইটা কি করবি তোরা সইটা কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মরা আর কিছু কেনা ভালো সাদাল বাবা তুই ছাড়া আর কিছু কেনা ভালো সাদাল বাবা তুই ছাড়া আমি তোর পিড়িতের মরা ভাইটা কি করবি তোরালো তুইটা কি করবি তোরা আমি তোর পিড়িতের মরা সাদাল সারে তুমি ছাড়া আমার দয়াল যাইবার জায়গা নেই ও সময় নেই তাদের কালে তার ছায়াই করাই বাবা যাইবার জায়গা ও সময় নেই তাদের কালে তার ছায়াই হেমায়েতের আর কিছু নাই মান্নান রাখবে তুই ছাড়া হেমায়েতের আর কিছু নাই মান্নান বাবা তুই ছাড়া সরকার লিটনারি আর কেহ নাই আমার মনির জান তুই ছাড়া আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু পিড়িতের মজা করে যাই না কি করবি তোরা শুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মজা আর কিছু কেনা ভালো দয়াল বাবা তুই ছাড়া আর কিছু কেনা ভালো ওরে বাজা তুই ছাড়া আমি বাবার পিড়িতের মোড়া তাই না কি করবি তোরালো শুই না কি করবি তোরা আমি বাবার পিড়িতের মোড়া আর কিছু না কেনা ভালো দয়াল চান তুই ছাড়া আর কিছু কেনা ভালো দয়াল চান তুই ছাড়া ভালো আমার সানাল বাবা তুই ছাড়া আমি বন্ধুর পিড়িতের মনা ওরে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা
আমি বন্ধুর বিরিতের যাই হোক, নাম না বলতে ইচ্ছুক এক ভাই আমাকে 50 টাকার মাধ্যমে চরণ ধুলি দিয়েছে। আপনাদের সকলের চরণে ভক্তি জানাই। সৌরভ ভাই আমাকে আরো 50 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। সকলের চরণে ভক্তি জানাই, ধন্যবাদ। দাঁড়ান দাঁড়ান, লোকমান ভাই হেলিপোর্ট বাজার বিশিষ্ট ব্যবসায়ী 100 টাকা, হেলাল ভান্ডারী 100 টাকা এবং এনায়েত মোল্লা 100 টাকা এবং এই অনুষ্ঠানের সভাপতি আলমগীর মোল্লা 100 টাকা, জমির ভাই 100 টাকা, রিনা আপা 100 টাকা, কুদ্দুস 100 টাকা, বেলি আপা 50 এবং বাবলু ভাই 50 টাকা। বাহ বাহ বাহ। লিটন মোল্লা নাম করলে নিনায়ত মোল্লা কাকা লেখক ভালো না, আরে খেয়াল নাই লিটন মোল্লা একজন কাগলি তিনজনের নাম লই হো। আরে ওইছে এর নাম কি এনায়েত না? লিটন খাই যাও। হ্যাঁ মালিক ভাই 100 টাকা। আরে 100 টাকা কে দিছে? আপনি ঢাকা থেকে আগত এক ভাই 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছে। এই যে ভাই লিটন ভাই, মালিক ভাইয়ের কথা বলছি। মালিক ভাই টাকা দিছে না? ধন্যবাদ লিটন ভাই 100 টাকা। মালিক ভাই যাই হোক, অনেকেই অনেকগুলো অর্থের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন। দেবার মতো কিছু নেই, দয়া দোয়া আশীর্বাদ চাই, চরণে একটু স্থান চাই। সকলের চরণে ভক্তি জানাই, ধন্যবাদ সকলে। বেহালার লাইনটা দেন, বেহালার লাইনটা দেন।